আজকে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স করার নিয়ম, অর্থাৎ সিম্পল সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তোমরা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের নাম নিশ্চয়ই শুনেছো। এটা অনেকের কাছে কঠিন লাগে। আজকে আমি চেষ্টা করব যে এই সিম্পল থেকে কমপ্লেক্সটা কিভাবে খুব সহজেই করা যায়। এটার অনেকগুলো রুলস আছে। আমি আজকে একটা রুলস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যে সিম্পল সেন্টেন্স গুলো থাকে সেগুলোকে কিভাবে আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। চলো আমরা দেখি, চেষ্টা করি। এখানে দেখো একটা আমি সেন্টেন্স লিখেছি, সেটা হচ্ছে যে ফিলিং। দেখো ফিলিং এটা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত না, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এখন তোমাদেরকে বলি যে সিম্পল সেন্টেন্সে হচ্ছে যে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে, দিয়ে একটা সিম্পল সেন্টেন্স গঠিত হয়। এখানে দেখো ফাইনাইট ভার্ব, এই কিন্তু ফিলিং কিন্তু এটা একটা নন ফাইনাইট ভার্ব। এখানে ফাইনাইট ভার্ব শুধু এখানে আছে। দেখো ওয়েন্ট, এই ওয়েন্টটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তোমাদেরকে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমি একটা ধারণা দিয়েছিলাম গত ক্লাসে, যে ফাইনাইট ভার্ব হচ্ছে যে যে একটা বাক্যের কাজকে কি করে সমাপ্ত করে বা সম্পূর্ণ করে, হ্যাঁ। আর নন ফাইনাইট ভার্ব সে কি করতে পারে না, একটা বাক্যের কাজ সম্পূর্ণ করতে পারে না, অথবা নাউন, অ্যাডজেক্টিভ অথবা হচ্ছে অ্যাডভার্ব এদের কাজ করে থাকে, হ্যাঁ। তো এখানে দেখো এই ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে টেন্স অনুসারে এখানে কি হয়েছে, পরিবর্তন হয়েছে। এখানে মূল ছিল গো, হ্যাঁ, টেন্সের কারণে পরিবর্তন হয়ে ওয়েন্ট হয়ে গেছে। দ্যাটস ওয়াই একটা ফাইনাইট ভার্ব। যেহেতু একটা ফাইনাইট ভার্ব আছে, দ্যাটস ওয়াই এটা একটা সিম্পল সেন্টেন্স। যেহেতু সিম্পল সেন্টেন্স, এটাকে আমাদের কি করতে হবে, কি কমপ্লেক্স করতে হবে, দেন কম্পাউন্ড করব আমরা। এন্ড কমপ্লেক্স করতে গেলে এখানে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকে, দুইটা না একের অধিক ক্লোজ থাকে। একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। তো কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। এই সাবঅর্ডিনেট ক্লোজগুলা কনজাংশন দ্বারা যুক্ত হয়, যেমন হচ্ছে এদের কি হচ্ছে হোয়েন, তারপরে হচ্ছে থাকে সিন্স, এজ, হো, ঠিক আছে, এরকম ইত্যাদি। আর আমরা যখন কম্পাউন্ড করতে যাবে, কম্পাউন্ডে যে কনজাংশনগুলা যুক্ত হবে সেটি হচ্ছে যে এন্ড, বাট, অর এগুলা থাকবে, হ্যাঁ। তো আমি এখন মূল আলোচনায় আসি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফিলিং টায়ার্ড, হি ওয়েন্ট টু বেড। দেখো এখন আমরা যখন সিম্পল সেন্টেন্সে যখন প্রেজেন্ট পার্টিসিপল দেখবো, এটা যখন কমপ্লেক্স করতে যাবো এবং কম্পাউন্ড করতে, আমি প্রথমে কমপ্লেক্সটাই করে দেখাই তোমাদেরকে। কমপ্লেক্স করতে যাব তখন আমাকে এটা দেখতে হবে যে কমপ্লেক্স করতে গেলে তোমাকে সময় সময় দেখতে হবে আর কারণ। আর যদি দেখো যে সিম্পল সেন্টেন্সে এখানে সময় উল্লেখ আছে, তাহলে তুমি হোয়েন দিয়ে শুরু করবা। তাহলে তুমি সাবঅর্ডিনেট ক্লজ যখন শুরু করতে যাবা তখন হোয়েন দিয়ে শুরু করবা, হ্যাঁ। আর যখন তুমি কারণ দেখবা তখন সিন্স অথবা এস দিয়ে শুরু করতে পারো। দেখো এখানে প্রথম সেন্টেন্সটা দেব, ওয়েন্ট টু বেড। দেখো এখানে ফিলিং টায়ার্ড, হি ওয়েন্ট টু বেড, এখানে একটা কারণ বোঝাইছে। যেহেতু কারণ বোঝাইছে সেহেতু আমারে কি দিয়ে করতে হবে, এজ অথবা সিন্স দিয়ে করতে হবে। আমি এখানে এজ দিয়ে শুরু করে দেই। দেখো এজ, হ্যাঁ। এখন দেখো এই কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে কি হয়, একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর হচ্ছে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এখন যেহেতু এখানে একটা আমার ক্লোজ লাগবে, একটা ক্লোজ লাগলে পরে কি হয়, সাবজেক্ট আনতে হবে। তো সাবজেক্ট এখানে দেখো এই প্রিন্সিপাল ক্লজে যে সাবজেক্ট আছে, দেখো এখানে এই দেখতে পাচ্ছ, এখানে তুমি এখানে নিয়ে আসবা। তো এখানে নিয়ে আসলাম, হুম। তারপরে দেখো এখন এইখানে পরের সেন্টেন্সটা, তো দ্বিতীয় সেন্টেন্স ক্লোজটাতে যে টেন্স থাকবে, এই টেন্স অনুসারে তোমাকে এখানে টেন্স পরিবর্তন করতে হবে, হ্যাঁ। এখন পার্টিসিপল ছিল, পার্টিসিপল আর থাকবে না, এখানে একটা ফাইনাইট ভার্ব চলে আসবে, ঠিক আছে। তো যেহেতু ফাইনাইট ভার্ব চলে আসবে, সেহেতু এই ফিলিং, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটাকে ফাইনাইট ভার্ব করতে গেলে তাহলে আমাকে এখানে কি করতে হবে, এইখানে যে টেন্স আছে এই টেন্স অনুসারে কি করতে হবে, এখানে এই ফিলিং, এটা এই ফিলিং এর মূল ভার্ব হচ্ছে ফিল, এই ফিলটাকে আমার কি করতে হবে, এইখানে যে টেন্স আছে এই টেন্স অনুসারে পরিবর্তন করতে হবে। ফিলের পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম কি, ফেল্ড, ঠিক আছে, ওকে। তারপরে কি লিখবা, তারপরে লিখবে এখানে যা আছে তাই লেখো, টায়ার্ড, ঠিক আছে। তারপর এইদিকে তোমার আর কাজ নেই, এইদিকে যা আছে তাই দিয়ে দিবা, হ্যাঁ। তাহলে তোমাকে কি হয়ে যাবে, এটা কমপ্লেক্স হয়ে যাবে। আশা করি
তোমরা বুঝতে পেরেছো যে আমি এটা কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করলাম। দেখো, সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় আমি প্রথমে কি করলাম, যেহেতু এটা কারণ বোঝাইছে, সেহেতু আমি এস বা সিন্স দিয়ে করতে হবে, আমি এস দিয়ে করলাম। তারপরে হচ্ছে কি, যেটা যেহেতু এখানে দুইটা ক্লোজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। তো একটা ক্লোজ যদি আমি তৈরি করতে চাই তাহলে নিশ্চয়ই আমার কি লাগবে, সাবজেক্ট লাগবে। তো সাবজেক্ট, এখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটি আমি নিয়ে আসলাম। আনার পরে হচ্ছে এখানে যেহেতু সাবজেক্ট নিয়ে আসছে, একটা ক্লোজ তৈরি করতে গেলে আমাকে নিশ্চয়ই ফাইনাইট ভার্ব লাগবে। এখানে যেহেতু নন ফাইনাইট ছিল, এটাকে ফাইনাইট করলাম। ফাইনাইট করে কি করলাম, এর ছিল মূল ভার্ব ছিল ফিল। মূল ভার্ব ছিল কি, ফিল। ফিলের পাস্ট ফর্ম কি, ফার্স্ট ফর্ম কেটে দিলাম, কারণ এখানে আছে আমার পাস্ট টেন্স উল্লেখ করা আছে, সেহেতু আমাকে একটা পাস্ট ফর্মে করতে হবে। সো ফিলের পাস্ট ফর্ম ফেল্ড দিলাম, আর এখানে যে যা আছে তাই দিলাম। এইদিকে আর কোনো আমার পরিবর্তন নেই। হ্যাঁ, দেখো সেম এটাও আমি তাই করি। এটাও দেখো, বিং বিং ইল, তারপরে হচ্ছে হি কুড নট গো টু স্কুল। দেখো এখানে কি আছে, এখানে হলো তোমার বিং আছে। বিংটা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত। কেন প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত, দেখো এম ইজ আর ওয়াজ ওয়ার, ঠিক আছে, এম ইজ আর ওয়াজ ওয়ার এর পার্টিসিপল ফর্ম হচ্ছে বিং। পার্টিসিপল ফর্ম কি, বিং। এই জন্য আমার এখানে কি আছে, বিং আছে। এর বিং এর ভিতরে আমার কে কে আছে জানো, এই বিং এর ভিতরে আছে এম ইজ আর ওয়াজ, আর কে আছে, ওয়ার আছে। বুঝতে পারছো? তো এই বিং এর ভিতরে কি আছে, এম ইজ আর ওয়াজ ওয়ার। তো এদের পার্টিসিপল ফর্ম হচ্ছে কি, বিং। ঠিক আছে। তো আমার ওইটার মতোই করে প্রথমে আমাকে কি করতে হবে, যেহেতু এখানে দেখো কি বলেছে, বিং ইল হি কুড নট গো টু স্কুল, যে অসুস্থ থাকার কারণে সে কোথায় যেতে পারেনি, স্কুলে যেতে পারেনি। যেহেতু এটা একটা কারণ বোঝাচ্ছে, সেহেতু আমার কি করতে হবে, এস দিয়ে শুরু করে। হ্যাঁ, ওকে, দিলা। তারপর তোমাকে কি করতে হবে, সাবজেক্ট নিতে হবে। কি নিতে হবে, সাবজেক্ট নিতে হবে, যেহেতু একটা ক্লোজ তৈরি করতেছো তুমি। তো সাবজেক্ট নিতে গেলে কি করতে হবে, এখানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটি নাও। ওকে, নেওয়ার পরে হচ্ছে এই বিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটাকে ফাইনাইট করো। ফাইনাইট করতে গেলে এরা চলে আসবে, এম ইজ আর ওয়াজ ওয়ার। এখন দেখো কোনটা নিবে, এম নিবা, ইজ নিবা, আর নিবা, ওয়াজ নিবা না ওয়ার নিবা। হ্যাঁ, এখানে তো থার্ড সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি প্রেজেন্ট টেন্স হইতো তাহলে আমি ইজ নিতে পারতাম, আর ইজ নিতে পারতাম, তাই না? দেখো এখানে দেখো কুড। কুড কি, ক্যান এর পাস্ট ফর্ম না? ক্যান এর পাস্ট ফর্ম কি, কুড। যেহেতু কুড আছে, দ্যাট মিনস এটা একটা পাস্ট টেন্স কে ইন্ডিকেট করেছে। যেহেতু পাস্ট টেন্স কে ইন্ডিকেট করেছে, সেহেতু আমি এখান থেকে কি নিব, ওয়াজ নিব। ওকে, এখান থেকে আমি ওয়াজ নিয়ে আসলাম। ফাইন। নেওয়ার পরে হচ্ছে আমার কাজ কি, এখানে যা আছে তাই দিব, এখানে বাকি অংশ। হ্যাঁ, আর এদিকেও আমার কোনো আর বেশি কিছু কাজ নেই, এদিকে যা আছে আমার তাই দিলেই হয়ে যাবে, সমস্যা নাই। কুড নট গো টু স্কুল। তোমরা বুঝতে পেরেছো কিনা? নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো এটা আমি কিভাবে করলাম, এইটা এখানে ফিলিং ছিল, ফিলিং এর ফিলটা মূল ভার্ব খুঁজে বের করলাম। ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, দিয়ে দিছি। কেন দিলাম, এখানে পাস্ট টেন্স আছে। এখানে বিং এর বদলে এখানে কেন আমার, বিং এর পরিবর্তে কেন আমার ওয়াজ আসলো, কারণ হচ্ছে এই বিং এর ভিতরে কি আছে, এম ইজ আর ওয়াজ ওয়ার আছে। দ্যাট মিনস এখানে ওয়াজ আসছে। কেন ওয়াজ আসছে, কারণ এটা পাস্ট টেন্স ইন্ডিকেট করেছে। তো আশা করি বুঝতে পেরেছো। এখন পরেরটা আমরা করি। দেখো পরেরটা সলভ করার আগে, কমপ্লেক্স করার আগে আমি একটু এটা কোন ইয়েতে আছে, মানে কারণ বুঝাইছে নাকি সময় বুঝাইছে, সেটাকে আমরা আগে জাস্টিফাই করে দেবো। সিইং দ্য টিচার, দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু দ্য ক্লাস। যখন ছাত্রছাত্রীরা কাকে দেখলো, টিচারকে দেখলো, তখন তারা স্কুলে গিয়ে ক্লাসের ভিতরে ক্লাসে চলে গিয়েছিল। হ্যাঁ, এখন যেহেতু ক্লাসে গিয়েছিল, তাহলে একটা সময়, হ্যাঁ গিয়েছিল, একটা সময় বুঝাইছে। যেহেতু সময় বুঝাইছে, দ্যাট মিনস তোমাকে কি দিয়ে শুরু করতে হবে, হোয়েন দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করতে হবে, হোয়েন। ওকে, বসাইলে হোয়েন। ফাইন। এখন তোমাকে কি করতে হবে, যেহেতু একটা ক্লোজ তৈরি করতেছো, তোমাকে একটা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট এখানে দেখো দ্য স্টুডেন্টস, কি আছে, দ্য স্টুডেন্টস। তো দ্য স্টুডেন্টস আছে, এর কি নিতে হবে তোমার, এর হচ্ছে প্রনাউন নিতে হবে। কি নিতে হবে, প্রনাউন ফর্ম। তাহলে দ্য স্টুডেন্টস প্লুরাল, তাহলে প্লুরাল এটা কি থার্ড পারসন না, যেহেতু থার্ড পারসন সেহেতু প্লুরাল কি আসবে, এখানে দে আসবে। হ্যাঁ, হোয়েন দে। ওকে, ফাইন নিলা। এখানে দেখো পাস্ট টেন্স কে ইন্ডিকেট করছে, ওয়েন্ট। এর মূল ভার্ব ছিল কি, গো। এখানে ফাইনাইট ভার্বটা দেখো গো ছিল মূলত, গো থেকে ওয়েন্ট হয়েছে। যেহেতু ওয়েন্ট হয়েছে, তার মানে পাস্ট টেন্স কে ইন্ডিকেট করেছে। যেহেতু পাস্ট টেন্স কে ইন্ডিকেট করেছে, দ্যাটস ওয়াই তোমাকে এখানে এই যে সি আছে, এই সিটার পাস্ট ফর্ম নিতে হবে। কি নিতে হবে, এই সিটার পাস্ট, সি এর পাস্ট ফর্ম কি, সো। সি এর পাস্ট ফর্ম কি, সো। তো এখানে তুমি দাও হচ্ছে সো। ফাইন দিলা। দেওয়ার পর হচ্ছে এইদিকে যা আছে তাই লেখো তুমি, টিচার। ওকে, এদিক আর কোনো তোমার কাজ নেই, এদিকে তুমি যা আছে সব বসায় দিতে পারবো, সমস্যা নাই। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়েন্ট টু
ক্লাস। দেখো এখানে তোমাদের আর কোনো সমস্যা আমার মনে হয় না আছে, কারণ সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করলাম আমি আবার একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে। দেখো এন্ড কি বলছে, ফিলিং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড। দেখো এখানে কি বলছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল যদি থাকে তাহলে আমরা কমপ্লেক্স করার সময় তিনটা সাবঅর্ডিনেটের সাথে তিনটা ইয়াকে আনতে পারবো, কনজাংশনকে আনতে পারবো। একটা হচ্ছে কি, একটা হুইন আনতে পারবো, আর একটা সিন্স, আর একটা এজ। হ্যাঁ, এখন দেখো আমি হুয়েন কখন নিব, যখন সময় থাকবে তখন হুয়েন নিব, যখন কারণ নির্দেশ করবো তখন সিন্স অথবা এজ নিব। এখানে দেখো ফিলিং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড। হ্যাঁ, অসুস্থ থাকার কারণে সে বিছানায় গিয়েছিল, যেহেতু কারণ বোঝাচ্ছে তার মানে আমি এখানে এজ আনছি। আপনি ফাইন, এখানে যে একটা ক্লোজ তৈরি করতেছি তাহলে আমাকে কি করতে হবে, সাবজেক্ট নিতে হবে। হ্যাঁ, এখানে দেখো সাবজেক্ট নেই, এখানে কিন্তু সাবজেক্ট কে, এই ব্যক্তি, এই পুরো সেন্টেন্সটার ভিতরে সাবজেক্ট হচ্ছে হি, সেহেতু আমি হি নিয়ে আসছি। হ্যাঁ, এখানে দেখো পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে, যেহেতু পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে সেহেতু আমার এই ভার্বটাকে, দেখো এখানে একটা ক্লোজ তৈরি করতে চাই, তাহলে ফাইনাইট ভার্ব দিয়ে করতে হবে না, এটাকে নন ফাইনাইট আছে। তো ফাইনাইট ভার্ব দিয়ে করতে গেলে আমাকে এই ভার্বটার মূল বেস ফর্ম বের করতে হবে। হ্যাঁ, তার ফিলিং এর বেস ফর্ম কি, ফিল, তার ফিল এর পাস্ট ফর্ম কি, ফেল্ট। ওকে দিলাম। তারপর এদিকে আর তোমার কাজ নেই, এদিকে যা আছে তাই দিয়ে দিবা সেন্টেন্সের বাকি অংশ। তারপর এটা দেখো, বিং ইল হি কুড নট গো টু স্কুল। ওকে, অসুস্থ থাকার কারণে সে কি করতে পারেনি, স্কুলে যেতে পারেনি। এখন এটাও কারণ বুঝাইছে, এখানে কি আছে, বিং আছে। এখন বিং কে 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 বিং এর ভিতরে কে কে আছে, এম ইজ আর ওয়াজ ওয়্যার আছে, তাই না? তাহলে এখানে হচ্ছে তুমি এই সেম, যেহেতু কারণ সেহেতু এজ দিলা, তারপর হচ্ছে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট এখানে হি নিয়ে আসলা। হ্যাঁ, তারপরে হচ্ছে বিং এর ভিতর থেকে এদের মধ্যে থেকে যে কোনো একজনকে আনতে হবে। এখন এদের মধ্যে থেকে যে কাউকে আনতে গেলে তোমাকে পার্সন এবং টেন্স কে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আর টেন্স হচ্ছে কি, পাস্ট টেন্স, যেহেতু পাস্ট টেন্স সেহেতু ওয়াজ বা ওয়্যার আসতে পারে। এখন যদি থার্ড পার্সন সেহেতু ওয়াজ আসছে। হ্যাঁ, তারপরে ইলটা ইলি থাকলো, আর এদিকে যা আছে তাই কোনো পরিবর্তন নেই। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে সেইং দ্য টিচার দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু ক্লাস। দেখো এখানে কি আছে, সেইং দ্য টিচার দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু, মানে স্টুডেন্ট গুলা ওই টিচারকে দেখার পরে কি কোথায় গিয়েছিল, ওই ক্লাসের ভিতরে চলে গেছিল। হ্যাঁ, এখানে দেখো একটা সময় বুঝাইছে। হ্যাঁ, যখন দেখছে তখনই তো গেছে, তো একটা সময়, যেহেতু সময় তার মানে হোয়েন দিয়ে করতে হবে। তো আমি এখানে সিন্স অথবা এজ না বসে হোয়েন এই জন্যই বসেছি। আচ্ছা, হোয়েন বসালাম, ভালো। বসানোর পর আমাকে কি সাবজেক্ট নিতে হবে, দ্য স্টুডেন্টস কি সাবজেক্ট দিতে পারো না, দ্য স্টুডেন্টস এর প্রোনাউন দাও, এর প্রোনাউন কি আছে, দে। ওকে দিলা। তারপর হচ্ছে সি, সি কি সিং লিখতে পারো না, লিখতে পারবো না, কারণ হচ্ছে এটা প্রেজেন্ট পার্টিসিপল, আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখানে একটা ফাইনাইট ভার্ব বসাতে হবে। ফাইনাইট ভার্ব বসাতে গেলে আমাকে এখানে এই পাশে যে ইয়েটা আছে, ক্লোজটা আছে, এই ক্লোজের যে টেন্সটা আছে এটাকে ফলো করতে হবে আমাকে। এখানে পাস্ট টেন্স আছে যেহেতু, সেহেতু আমার সি এর পাস্ট টেন্স সো দিলাম, ফাইন। তারপরে দেখো বাকি অংশটুকু লিখলাম, এদিকে আর তোমার কাজ নেই। ওকে, আমি আশা করি তোমাদেরকে। দেখো এখন আমরা সিম্পল থেকে কম্পাউন্ড করব। আমি এর আগে করিয়েছি তোমাদেরকে সিম্পল থেকে কমপ্লেক্স। এখন দেখো এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স থাকলে কিভাবে আমরা কম্পাউন্ড করব। এখন কম্পাউন্ড করতে গেলে কি করতে হয়, তোমার কমার স্থলে অ্যান্ড, বাট, অর এগুলা বসাতে হয়। হ্যাঁ, তো দেখো এখানে একটা সেন্টেন্স আছে, সিইং দ্য পুলিশ দ্য থিপ রানে। হুম, এখানে আমি প্রথমে কি করব, একটা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কি আছে এখানে, দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে, দ্য থিপ। ওকে, দা থিপ দিলা। দেওয়ার পর দেখো এখানে টেন্সটা খেয়াল করতে হবে, এইটাও সেম কাহিনী। এখানে টেন্সটা খেয়াল করতে হবে। দেখো রান, রান আছে। হ্যাঁ, তার পাস্ট, এটা কি কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে। যেহেতু পাস্ট ফর্মে আছে সেহেতু আমাকে এটাও পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। তো এটাকে পাস্ট টেন্সে নিয়ে গেলে এটা একটা নন ফাইনাইট ভার্ব, এটাকে ফাইনাইট ভার্ব যদি আমি রূপান্তর করতে যাই তাহলে আমাকে বেস ফর্মটা দেখতে হবে। এখানে বেস ফর্ম হচ্ছে সি, সি এর পাস্ট ফর্ম কি, সো। আমরা এখানে কি দিব, সো। ওকে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে যা আছে আমি তাই লিখবো, দ্য পুলিশ। হ্যাঁ, দ্য পুলিশ, তারপরে কমার পরিবর্তে আমি কি দিব, এখানে অ্যান্ড দিব। কি দিব, অ্যান্ড। আর এইদিকে যা আছে তোমার তাই লিখবা, এইদিকে আর কোনো তোমার পরিবর্তন নেই। ঠিক, তারপর এইদিকে আর তোমার পরিবর্তন নেই, এইদিকে যা আছে তুমি তাই লিখবা। আশা করি বুঝতে পেরেছো যে এখানে শুধু তোমার একটা কাজ, এই সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য যখন তুমি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত কোনো সিম্পল সেন্টেন্স দেখবা, এটা যখন তুমি কম্পাউন্ড করতে যাবা তখন তোমাকে যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে যে তুমি জানো যে কমার পরিবর্তে কি দিবা, এন্ড বসাবা।
এটা তোমার মাথায় রাখবে যে আমি কমার পরিবর্তে কি বসাবো, এন্ড বসাবো। ওকে ফাইন। এটা তো তুমি যখন কমা আসবে তখন বসাবা, তার আগে তো তোমাকে কিছু কাজ করতে হবে, তাই না? তো এখানে একটা কি করতে হবে, একটা ক্লোজ তৈরি করতে হবে, হ্যাঁ। তো এখানে যদি একটা ক্লোজ তৈরি করতে যাও, তাহলে তো তোমাকে অবশ্যই একটা কি করতে হবে, সাবজেক্ট দিয়েই তো করতে হবে, তাই না? এখানে দেখো সাবজেক্ট কি আছে, দ্য থিফ। এখানে দ্য থিফ, এখানে সাবজেক্ট কে, দ্য থিফ। ওকে, সাবজেক্ট বের করতে গেলে তুমি ওই কমার পরের যে সেন্টেন্সটা আছে ওইটাকে করবা, ফলো করবা, হ্যাঁ। ওইখানে যে সাবজেক্ট থাকবে এটাই এখানে সাবজেক্ট হিসেবে আসবে, বুঝতে পেরেছো? তো এখানে থিপ ছিল, দা থিপ ছিল, তো দা থিপ চলে আসছে, হ্যাঁ। চলে আসার পরে কি করতে হবে তোমাকে, সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব বসাতে হবে। কি বসাতে হবে, ফাইনাইট ভার্ব বসাতে হবে। এখন ফাইনাইট ভার্ব কি এই পাশেরটা বসাবো না, ফাইনাইট ভার্ব বসাবো হচ্ছে প্রথম ক্লোজে যে ভার্বটা আছে এই ভার্বটাকে, অর্থাৎ এখানে যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যে ভার্বটা তুমি দেখছিলা ওই ভার্বটাকে তুমি ফাইনাইট ভার্বে নিয়ে আসবা, কনভার্ট করে নিয়ে আসবা। তো নিয়ে আসতে হলে তোমাকে এর বেস ফর্মটা জানতে হবে। একটা নন ফাইনাইট ভার্বকে যখন তুমি ফাইনাইট ভার্বকে রূপান্তর করতে যাবা তখন তার বেস ফর্ম জানতে হবে, হ্যাঁ। তো দেখো সিং এর বেস ফর্ম হচ্ছে সি, যেহেতু সি, তো সি এর পাস্ট ফর্ম কি, সো। এই জন্য আমি এখানে কি দিলাম, সো। তারপর আর তোমার কাজ নেই, কমার এক পর্যন্ত লিখে যাও, কমার এক পর্যন্ত আমি লিখে আসছি। এখন কমার পরিবর্তে তোমাকে এন্ড দিতে হবে, এন্ড দিয়ে দিলা। তারপরে ওই দিকের ওই ক্লোজ তো তোমার আর কোনো ধরনের কাজ নেই, ওইটা যা আছে তুমি তাই জাস্ট তুলে দিবা। তো এটা এখন দেখো, এটা তোমাদের একটু হয়তো কনফিউশন লাগতে পারে, এখানে কনফিউশনের কিছুই নেই। এখানেও আমি সেম কাজটাই করব, যে এই পাশের ক্লোজটাকে আমি কমার পরিবর্তে পরের যে ক্লোজটা আছে এই ক্লোজটাকে আমি কি করব, ফলো করব। এখানে সাবজেক্ট কি আছে, হি। এখানে যেহেতু সাবজেক্ট হি আছে, তো আমি এখানে অবশ্যই কি নিয়ে আসবো, হি নিয়ে আসবো। ওকে ফাইন, নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার পরে তোমার কাজ কি, যে এখানে আমি আবার বলছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যেটা থাকে ওটা নন ফাইনাইট ভার্ব থাকে। তো কম্পাউন্ড করো আর হচ্ছে কমপ্লেক্স করো, তোমাকে একটা ক্লোজ তৈরি করতে গেলে ফাইনাইট ভার্ব দিয়ে করতে হয়, হ্যাঁ। আহ, বিশেষ করে কমপ্লেক্স আর কম্পাউন্ডের ক্ষেত্রে। তো এখানে তোমার একটা ফাইনাইট ভার্ব তৈরি করতে হবে, তাহলে হচ্ছে ফাইনাইট ভার্ব কাকে, এইদিকে কাউকে নিতে পারবো না, ফাইনাইট ভার্ব জাস্ট এইকেই তোমাকে করতে হবে, তাই না? এখানে কি আছে, নন ফাইনাইট ভার্বটা আছে বিং, ঠিক আছে। বিং কাদের নন ফাইনাইট ভার্ব, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওকে, তো এদের ভিতরে এদের ভিতরে এর ফাইনাইট ভার্ব আছে, তার মানে এই বিং এর ভিতরে এর ফাইনাইট ভার্ব এরা আছে। তো এদের মধ্যে থেকে আমি কাকে নিব? এখন যেহেতু এটা পাস্ট টেন্স, কুড, কুড কি পাস্ট না, পাস্ট ফর্ম না, ক্যান এর পাস্ট ফর্ম কি কুড না। যেহেতু কুড একটা পাস্ট টেন্স কে ইন্ডিকেট করেছে, দ্যাটস ওয়াই আমাকে এখানে পাস্ট টেন্সের যে এখানে ইয়া আছে কি ফাইনাইট ভার্ব আছে ওইটাকে আমার নিতে হবে। পাস্ট টেন্সের ফাইনাইট ভার্ব এখানে দুইজন আছে, একটা ওয়াজ আছে আর একটা ওয়্যার আছে। আমি কাকে নিব? এখন দেখো, এখানে যদি ফার্স্ট পারসন হতো অথবা কোনো প্লুরাল সাবজেক্ট হইতো তাহলে কিন্তু আমি ওয়্যার নিতে পারতাম নিঃসন্দেহে। যেহেতু এখানে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার আছে, দ্যাটস ওয়াই আমাকে এখানে কি নিতে হবে, ওয়াজ নিতে হবে। তো আমি এখানে সঙ্গত কারণে কি নিলাম, ওয়াজ নিলাম, ফাইন। ওকে, নেওয়ার পরে হচ্ছে যে ওয়াজটা কোত্থেকে আসলো বুঝতে পারছো তো, এই বিইং থেকে চলে আসছে, হ্যাঁ। এই বিইং থেকে চলে আসছে, কারণ বিইং এর ভিতরে আর সবাই আছে। ওকে, আচ্ছা। তারপর তোমার কাজ কি, কাজ হচ্ছে এখানে বাকিটুকু লিখে ফেলো কমার আগ পর্যন্ত। ওকে, এখন কাজ তোমার কি, কমার পরিবর্তে তুমি জানোই যে কমার পরিবর্তে কি দিতে হয়, কমার পরিবর্তে এন্ড দিতে হয়। তো এখানে সঙ্গত কারণে তুমি এন্ড দিলা, ফাইন। তো এইদিকে আর তোমাকে কোনো কাজ করতে হবে কি, নিশ্চয়ই না। এইদিকে আর যে এই সেন্টেন্সটা যা আছে তোমাকে তাই লিখতে হবে। তো তুমি তাই লিখে ফেলো, তাই না? এটা তো খুব কঠিন না। কুড নট টেল আ লাই। ওকে, আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো যা পড়াইলাম আমি তা আবার আমি নিজেই